হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু থিঙ্ক অ্যান্ড লার্ন। থিঙ্ক অ্যান্ড লার্নের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে সুস্থ আছো এবং ভালো আছো, নিজেদের লক্ষ্যে পৌঁছানোর জন্য সঠিকভাবে পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আজ আমরা এই ভিডিওতে দেখব 101 থেকে 999 পর্যন্ত যে কোনো সংখ্যার বর্গ খুব সহজেই কিভাবে শর্টকাট মেথডে বার করতে পারি। এর আগের দিন আমরা 1 থেকে 99 পর্যন্ত ডবল ডিজিটের যে কোনো সংখ্যার বর্গ নির্ণয়ের শর্টকাট মেথড কিন্তু শিখেছি। তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই ভিডিওটা দেখে নিও। চলো তাহলে আমরা দেখে নিই। দেখো, 625 এর স্কোয়ার বার করতে বলেছে। প্রথমে আমরা একটা বেস ভ্যালু খুঁজবো যেটা 50 বা 100 এর গুণিতক। তাহলে 625-625-এর কাছাকাছি একটা বেস ভ্যালু কত? দেখো 600 আমরা ধরে নিলাম যে 600 হচ্ছে 625-এর কাছাকাছি একটা বেস ভ্যালু। এবার দেখব 625 যে সংখ্যাটা আমার বার করতে বলেছে সেই সংখ্যাটা বেস ভ্যালু থেকে কত বেশি বা বেস ভ্যালু সংখ্যাটা থেকে কত কম। এবার আমাদের যেটা মেন করতে হবে, 625 আমাদের সংখ্যা, তার সঙ্গে যেটা বেশি 25 বেশি সেটা যোগ করে বসিয়ে দিতে হবে। 650, 25 আর 25 650 ইন্টু যেটা আমাদের কম মানে 625 থেকে 25 বিয়োগ করে দাও, তার মানে 600 ডিভাইডেড বাই 100। এই 100টা হচ্ছে সূত্রের 100, আর পাশে লিখবো যেটা বেশি বা কম তার স্কোয়ার। এখানে দেখো 25 বেশি বা কম তার স্কোয়ার লিখে দিলাম। এবার কি করবো দেখো, এটা যদি আমরা কাটাকুটি করি এবং 600, তাহলে কত পাবো? 650 ইন্টু 6 মানে 3900। আর পাশে কত ছিল? 25-এর স্কোয়ার কত? 625। এইবার দেখো আমাদের সবসময় ডান সাইডে ডবল ডিজিট রাখতে হবে, মানে আমরা 6টাকে তাহলে কি করব, এর সঙ্গে আমরা যোগ করে দেবো। তাহলে এর সঙ্গে যোগ করে দিলে কত পাবো? দেখো 3906। এবার যে 25 সেই পাশের 25টাকে বসিয়ে দাও। এটাই আমাদের অ্যান্সার। তাহলে 625-এর স্কোয়ার কত? 390625। ঠিক আছে, দেখো তাহলে পরবর্তী আমরা দেখে নিই। দেখো পরেরটা 101 তার স্কোয়ার বলেছে। তাহলে প্রথমে আমরা 101-এর একটা বেস ভ্যালু যেটা দেখে নেব, সেটা হচ্ছে 100। এবার কি করব, 101 সংখ্যাটা বেস ভ্যালু থেকে কত বেশি বা বেস ভ্যালু এই সংখ্যাটা থেকে কত কম। এবার কি করব, তাহলে 101 আর বেস ভ্যালু থেকে কত বেশি? 1 বেশি, তার মানে 102 ইন্টু 101 থেকে 1 চলে গেলে 100 ডিভাইডেড বাই সূত্রের 100। পাশে কি করবো দেখো, 1 বেশি বা 1 কম, তাহলে সেটার স্কোয়ার মানে 1-এর স্কোয়ার। এটা কেটে দিলে পড়ে থাকছে কত? দেখো 102, আর সাইডে পড়ে থাকছে 1-এর স্কোয়ার মানে 1 হবে। কিন্তু আমাদের বলেছে ডবল ডিজিট নিতে হবে, তাহলে আমি একটা শূন্য বসিয়ে দিলাম। ডবল ডিজিট হয়ে গেলো। এইবার যেটা পড়ে রয়েছে সেটাই আমাদের অ্যান্সার 10201। এটাই কিন্তু আমাদের 101-এর স্কোয়ার। বোঝা গেছে? তারপর আমরা আরেকটা এক্সাম্পল দেখে নিই। চলো দেখো, এবার বলেছে 255-র স্কোয়ার কত হবে। প্রথমে 255-র বেস ভ্যালু আমরা কত ধরে নেব? 255-র বেস ভ্যালু 250। এবার কি করব, 255 এটা দেখো বেস ভ্যালু থেকে কত বেশি? 5 বেশি, আর বেস ভ্যালু 255 থেকে কত কম? 5 কম। এবার তাহলে যেটা বলেছিলাম কি করব, একবার 5 যোগ করব, একবার 5 বিয়োগ করব। তাহলে একবার 5 যোগ করলে কত পাচ্ছি? 260 ইন্টু একবার 5 বিয়োগ করলে কত পাবো? 250 ডিভাইডেড বাই সূত্রের 100। এবার কেটে দাও। আর পাশে কি থাকবে? পাশে কত বেশি বা কম সেটার স্কোয়ার মানে 5 তার স্কোয়ার। তাহলে কত পাচ্ছি দেখো, 25 ইন্টু 26 এর গুণফল কত? 650। আর পাশে কত? 5-এর স্কোয়ার 25। ডবল ডিজিট অলরেডি আছে, আর কিছু করতে হবে না। তাহলে অ্যান্সার কত? 65025। বোঝা গেছে? এটাই কিন্তু 255 স্কোয়ার 65025। লাস্ট আমরা একটা এক্সাম্পল দেখে নিই। বলেছে 999 স্কোয়ার কত হবে। তাহলে আমরা দুভাবে করতে পারি এটা। দেখো প্রথম আমরা যদি ট্রাই করি, প্রথম আমরা কি করব, বেস ভ্যালুকে আমরা 1000 ধরে নেব। 1000 ধরে করলে দেখো সংখ্যাটা কত? 999। 1000 থেকে কত কম বা কত বেশি, তাই না? তাহলে +1 করলে 1000 হবে, আর -1 1000 থেকে -1 মানে 1000 থেকে 1 কম।
এবার কি করব, একবার 1 যোগ করব, একবার বিয়োগ করব। তাহলে একবার 1 যোগ করলে কত পাবো, 1000, ইন্টু একবার 1 মাইনাস করলে কত পাবো, 998 ডিভাইডেড বাই সূত্রের 100। আর পাশে কি করব, কত বেশি বা কম, 1 বেশি বা কম, তাই 1 স্কোয়ার। এইবার দেখো 0 দুটো কেটে দিলে কত পাবো, এখানে থাকবে 9980। আর এখানে দেখো 1 স্কোয়ার কত, 1, কিন্তু আমাদের ডবল ডিজিট নিতে হবে, তাই জন্য আমরা 01 করলাম। বোঝা যাচ্ছে? এবার সোজা বসিয়ে দাও, সেটাই অ্যান্সার, 998001। এটাই কিন্তু 999 স্কোয়ার। এবার দেখো আমরা যদি সেকেন্ড মেথডে করি, বা সেকেন্ড আমরা কি করব, এক্ষেত্রে আমরা বেস ভ্যালু যেটা, সেটা আমরা 900 ধরে নেব। এবার দেখো তাহলে 999, এটা 900 থেকে কত বেশি এবং 900টা এর থেকে কত কম। তাহলে 99 বেশি বা 99 কম, তাই না? এবার তাহলে কী করবো, একবার যোগ করব এর সঙ্গে, একবার এর সঙ্গে বিয়োগ করে গুণ করে দেবো। তাহলে আমরা যদি 999 সঙ্গে শুধু 99 যোগ করি, তাহলে পাবো 1098, ইন্টু 999 থেকে 999 থেকে 99 চলে গেলে পাবো 900, ডিভাইডেড বাই সূত্রের 100। পাশে কি থাকবে, আমাদের কত বেশি বা কম, 99 বেশি বা কম, তাই এটার স্কোয়ার। 99 বেশি বা কম, তাই এটার স্কোয়ার। এবার দেখো কী করবো, দুটো শূন্য যদি আমি কেটে দিই, তাহলে 1098 ইন্টু 9 করলে কত পাবো, 9882, 9882। আর এখানে 99 স্কোয়ার কত পাবো, 9801। দেখো একদম ইজি কীভাবে তোমরা 99 স্কোয়ার বার করতে পারবে। আমি 1 থেকে 99 পর্যন্ত স্কোয়ার বার করার কিন্তু টেকনিক বা ট্রিক আমি আগের ভিডিওতে করেছি, তো তোমরা যদি না দেখো তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, দেখে নিও। একদম সিম্পল, একদম 2 সেকেন্ডের মধ্যে 1 থেকে 99 যে কোনো তোমরা কিন্তু স্কোয়ার বার করতে পারবে। সেই মেথডে কিন্তু আমরা বার করলাম, মুখে মুখে হয়ে যাবে, ঠিক আছে? এবার দেখো আমরা কি বলেছি, ডান সাইডে তাহলে আমাদের কি ডবল ডিজিট রাখতে হবে, তাহলে 01 রেখে বাকি যে 99, এটাকে আমরা এর সঙ্গে যোগ করে দিলাম। তাহলে 9882 এর সঙ্গে 98 যোগ করলে কত পাবো, 9980, 9980। দেখো তোমরা যোগ করলে তার সঙ্গে একটা 01 বসিয়ে দিলাম, কারণ এই যে 01টা এখানে ছিল। তাহলে এটাই কিন্তু অ্যান্সার, 998001। এটাই কিন্তু 999 স্কোয়ার বার করার, ঠিক আছে? তাহলে দেখো যেভাবে তুমি বেস ভ্যালুটার উপর নির্ভর করছো, তুমি যেটা ধরবে সেক্ষেত্রে হবে, তুমি যেটাতে ইজি হবে, এই সংখ্যাটা কোন ক্ষেত্রে কম হয় সেটাই কিন্তু তোমার দেখার বিষয়। এইভাবে কিন্তু তোমরা বার করতে পারো। এক থেকে 99 পর্যন্ত এর আগের ভিডিওতে করিয়ে দিয়েছি, আর এটাতে আমি শিখিয়ে দিলাম 101 থেকে 999 পর্যন্ত। এগুলো কিন্তু জেনে রাখলে পরীক্ষাতে এইসব খুব ইজিলি তুমি কিন্তু বার করতে পারবে, টাইম এখান থেকে সেভ করতে পারবে। বোঝা গেল তাহলে? না বুঝতে পারলে কমেন্ট করে জানিও, আমি দরকার হলে আবার একটা এক্সাম্পল দিয়ে দেবো। ধন্যবাদ।